এই কাবার এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কাবা নয়, বরং কাবার আশপাশে অনেক জিনিস রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন নিদর্শন? আল্লাহ পাক বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ এই কাবার নিকটে রয়েছে প্রকাশ্য নিদর্শন মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান, আর ইব্রাহিম মানেই ইব্রাহিম। সুবহানাল্লাহ। অর্থাৎ মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। এর বিশেষ ইতিহাস রয়েছে। আল্লাহ পাক নির্দেশ ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র কাবা ঘর নির্মাণ করেন, ওই সময় আল্লাহ পাক জান্নাত থেকে এমন একটি পাথরের ব্যবস্থা করে দেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তখন তো উন্নত কোনো ব্যবস্থা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা ঘর নির্মাণের জন্য উপরে ওঠার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে মাকাম ইব্রাহিম ওই পাথরটার উপরে দাঁড়াতেন, এমনি আস্তে আস্তে করে ওই পাথরটা উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। আবার যখন নিচে নামার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে এমনি কোন এক শক্তি যেন কাজ করতো, আবার পাথরটা আস্তে আস্তে করে নিচে নেমে যেত। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত হাজী সাহেব সেখানে হজ করতে গেছেন, তারাই তাদের নিজের স্বচক্ষে দেখেছেন যেই পাথরটার উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, আজ পর্যন্ত সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছাপ রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পাথরের উপরে দাঁড়িয়ে ওই পাথরটা ছাপ পড়বে বা পাথর আপনার পার ছাপ বোঝা যাবে, পাথর কি এত নরম? বলেন, ইটের ওপরে দাঁড়ালে কি বোঝা যায় যে আমার পা মানে পায়ের ছাপ পড়েছে কিনা? আপনি যদি নরম মাটিতে দাঁড়ান, সেক্ষেত্রে আপনার পায়ের ছাপটা বোঝা যাবে, ঠিক কি না? কিন্তু ওর পাথরটা, ওটা তো নরম নয়, ওটা তো আপনার শক্ত, এই কারণে তাকে তো পাথর বলা হয়। কিভাবে ছাপ হয়ে গেল? সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে, কোরআন এবং হাদিস সুন্নাহ প্রমাণ করে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাক নির্দেশ ক্রমে ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, তিনি তো আবার সাধারণ কোনো পয়গম্বর নয়, তিনি তো হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তানাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন, ঠিক কি না? সুতরাং সেই মহান ব্যক্তি, মহান নবী, মহান রাসূল যখন কোনো পাথরের উপরে দাঁড়াবেন, নিশ্চয়ই সেই পাথরটা শক্ত হয়ে যেতে পারে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মর্যাদায় আল্লাহ তাআলার হুকুমে পাথরের উপরে যেই না মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম পা মোবারক রেখেছেন, শুধুমাত্র সেই স্থানটি তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাকি জায়গা শক্ত, কিন্তু ইব্রাহিম নবী যেখানে পা দিয়েছেন সেই স্থানটি তুলার মতো নরম হয়েছে। সুবহানাল্লাহ। যে কারণে আজও পর্যন্ত, আজ অবধি ইব্রাহিম নবীর পায়ের ছাপ মাকাম ইব্রাহিমের উপরে আছে না নাই? এই মাকাম ইব্রাহিমের এত সম্মান মর্যাদা, কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাবেন, ওই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক 2 রাকাত নামাজ আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানটাকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাবে, ওই মাকাম ইব্রাহিমের ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব করেছেন কে? জোরে বলেন। এটা হচ্ছে কাবা শরীফের সম্মান, কাবা শরীফের মর্যাদা।